একজন একটা শুনি মা, একজন শুনি। আমার ছেলের জন্য এমন একটা কিছু করা যে ও ঘরে বসে যাতে নিজে চলতে পারে, এমন মানে একটু কি এটা সহযোগিতা যেন পায়। আমার ছেলে কিন্তু হাফেজ, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু হঠাৎ 10 বছর বয়সে অসুস্থ হয়ে হাত পা দুন্ডা মানে অবশ্য পুরা প্যারালাইজ হয়ে গেছে। এই যে আমি এখানে থাকি, একটু দেখে গেলে মনে হয় ভালো হতো। চলো তোরে নিয়ে আসতা, এদিকে একটু নিয়ে আসতা। না মানে কোলেই উড়ান যায় না, বড় আমি একটু যাই, কোলে কেউ তোমরা খালা আপনারটা একটু বলো। আমার ওই যে মোমান আছে না, মোমান থেকে না বিনতি করে মারাইছে আমার বাইরে মানুষে বাইরে তো চাই করছে। মেরে ফেলছে? ভাবি না, বড় ভাবি। এটা আদিবে ইয়া মিনে আবার এটা খারাপ করাইছে, খারাপ করে দেখবেন। আচ্ছা শোনেন, আমার চিনেন? হ্যাঁ চিন না, চিন্তা করেন না, আল্লাহ বলছে। তুমি তোর খালা আপা চিন্তা করেন না, কি আল্লাহ, সমস্যা এটা? ও আমার জন্য অনেক করছে, ও দলের জন্য অনেক কিছু করছে। ভাই আসুন, আপনি আইসেন, আমি দেখবো এটা ভাই ইনশাআল্লাহ। আসলে এই লম্বু সরেন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা একটু কাছে আসেন, একবারে বলি। তোমাদের কাছে কাছে সবাই জানি আমাদেরকে বলে গেছেন, ইনশাল্লাহ আমরা সবাই দানের শীষেই আছি। আপনারা যদি আমরা ভোট দিয়ে সবাই আনতে পারি নির্বাচনে, ইনশাল্লাহ আপনি আমাদের দিকে তাকাইবেন, এটুকুই আমাদের আশা। আমি আপনাদের এলাকার সন্তান, ইনশাআল্লাহ। আমি এলাকায় বড় হয়েছি। আপনারা চাইলেই দৌড় দিয়ে আমার বাসায় যেতে পারবেন, আপনারা চাইলেই আমার কাছে সকল অভিযোগ বলতে পারবেন। এবং আপনারা 12 তারিখ ধানের শীষে ভোট দিলে সবার আগে আপনাদের জন্য পুনর্বাসন, আপনাদের এই সিরামিকের ভিতর দিয়ে যাতে আসতে না হয়, আপনাদের জন্য আলাদা রাস্তা তৈরি করা, এটা আমি দায়িত্ব নিয়ে করে দিব। এবং আপনাদের এখানকার যে ময়লার সমস্যা আছে, হ্যাঁ আমি জানি, আপনি তো আমার বলেন নাই, আমি জানি আপনাদের এই ময়লার সমস্যাও সমাধান করে দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে একটু? প্রথমত হচ্ছে যে আমি এলাকার সন্তান, আমি এখানে বড় হয়েছি। আমার এই এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে, যেখানে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমার এই এলাকায় সবার আগে আমাদের স্থায়ী পুনর্বাসন করা অত্যন্ত জরুরি, কারণ এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে। এবং এই এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, একটি সম্প্রীতির সমাজ আমি গড়তে চাই। এবং আমার হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে তারা যারা রয়েছেন হিন্দু সম্প্রদায়, তাদের সাথে আমার কথা হয়েছে। আমরা সকলেই মিলে একটি সম্প্রীতি, একটি অসাম্প্রদায়িক সমাজ আমরা গড়তে চাই। পাশাপাশি আমার এই এলাকায় রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ। পাশাপাশি আমার এই এলাকায় একটি কবরস্থান দরকার, সেই কবরস্থানটি আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, ইতিমধ্যে আমি সেই জায়গা বা সেই স্পেসগুলো আমি এলাকাবাসীর সাথে কথা বলে আলোচনা করে রেখেছি। ইনশাল্লাহ নির্বাচনের পরে সেখানে কবরস্থানের একটি ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এখানে জলাবদ্ধতার কিছু সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতাগুলো ইনশাল্লাহ আমরা নিরসন করব। আর আমার এই এলাকায় আজকে 7ম দিনের মতো আমি প্রচারণা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখানে আমাদের নির্বাচন যে প্রচারণা করছি, এবং আজকে আপনারা দেখছেন যে আমার বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি এই এলাকার যারা মুরব্বিয়ান রয়েছেন, যারা পলিটিক্স করেন না বা যারা কোনো সমর্থন করে না, নিরপেক্ষভাবে তারা আমার প্রতি তাদের ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে তারা আমার সাথে আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করেছে। এবং আমি শুধু 2-1টি কথা বলতে চাই, যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা বাসায় বাসায় গিয়ে এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে, এবং এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। পাশাপাশি তারা ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিচ্ছে, যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে বিকাশ নাম্বার নিয়ে তাদেরকে ওভার দ্য টেলিফোনে বলছে যে আমি আপনাকে 6000 টাকা দিব, আপনারা আমাদের মার্কাতে ভোট দিবেন। আমার কাছে গতকালকে ভিডিও এভিডেন্স সহ এই প্রুফ আমার কাছে এসছে, এবং আমি সেই এভিডেন্স সহ আমি আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কাছে সেটি আমি লিখিত আকারে অভিযোগ দায়ের করব। এই যে আচরণবিধি লঙ্ঘনের